আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকেও আমাদের শখের বাগান মানিকগঞ্জ এগুলোতে আসলাম। দেখি আজকেও আলহামদুলিল্লাহ বেশ কিছু মাছ পড়েছে। এর মধ্যে আছে শৈল মাছ, দেশি শৈল, দেশি কই মাছ। এই পাশে আছে খোলসা মাছ। এই যে কই মাছ আছে, আর একটা খোলসা মাছ আছে। এই যে খোলসা মাছ আছে, কিছু টাকি সাইজ আলহামদুলিল্লাহ ভালো আছে, কিছু কাঁকড়া। তো সব মিলে আলহামদুলিল্লাহ আজকের দিনটাও শুভ শুভ মনে হচ্ছে। এখনো সূর্য ওঠেনি পশ্চিম আকাশে, এখনো সূর্যের আভাস দেখা যাচ্ছে না, হয়তো মেঘলা দিন। এই জন্যই আমরা বাগানে চলে এসেছি। আলহামদুলিল্লাহ আমার এই গাছটা খুবই ভালো লাগে। গাছটার কোয়ালিটি মাশাআল্লাহ সুন্দর হয়েছে, বট গাছের মতো হবে গাছটা। পাশাপাশি করলা গাছ জাংলায় উঠতেছে, ওপাশেও আছে জাংলা সই সই। এবারের জাংলাটা 9 ফুট উঁচা করা হয়েছে, তো সব মিলে মোটামুটি ভালোই যাবে আশা রাখছি। করলা গাছে কিছু ফুল আসা শুরু হয়েছে, ফুল এবং জালিও আসছে। দেখেন, দেখা যাচ্ছে যে ছোট ছোট জালি বের হবে, আলহামদুলিল্লাহ। ওপাশে আছে আমাদের দন্দলের জাংলা, ধন্দল আছে। অবশ্য একটা বেসন রাখছি, এটা 1.5 হাত লম্বা হবে। ধন্দলটার 1.5 হাত লম্বা। মনের অজান্তেই অনিচ্ছাকৃতভাবে এটা বেসন রাখা হয়ে গেছে। এক সপ্তাহ বাগানে আসছিলাম না, পরে দেখলাম যেটা বুড়া হয়ে গেছে। এগুলো ভালো জাত মাশাআল্লাহ। এই যে শিম গাছ, আমার শিম গাছ মাছায় উঠে গেছে আলহামদুলিল্লাহ। এর পাশে আছে দন্দল ঝুলতেছে। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ বরকতময় একটা বাগান। অনেকে বলতে পারেন যে বাগান থেকে কীভাবে মাছ ধরি। দেখেন, আমার বাগানের পাশেই সুন্দর বিল, এই কারণে এই বিল থেকেই মাছগুলো মূলত ধরা হয়। মানিকগঞ্জ টাউন দেখতে পারবেন, এটাই মানিকগঞ্জ টাউন। এটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এদিকে টাউন, কোর্ট কাছারি ভিতরে আছে।